যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন, ডক্টর ইউনূস। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি এনএইচকে সাক্ষাৎকারে একথা বলেন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় নেওয়া এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি গতকাল রোববার প্রকাশিত হয়। এদিনই ৪ দিনের সফর শেষে দেশে ফেরেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর ৩ দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা জানতো তারা কি চায়, তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপন করতে পেরেছে। নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তা ভাবনা জরুরি। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি। এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, এই ক্রান্তি লগ্নে সবচেয়ে বড় দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ। দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালন করেছে ছাত্ররা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বিপ্লবে তরুণেরা তাদের জীবন দিয়েছে। এ সময় তিনি নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন। অধ্যাপক ইউনূস বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তা পেতে উন্মুখ। তিনি জোর দিয়ে বলেন, তার দেশের অর্থনীতি পুনর্গঠনে এবং সেখানে গণতন্ত্রের শেকড় গভীরে প্রথিত করতে জাপানের সহযোগিতা অপরিহার্য। এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ৬টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। প্রসঙ্গত, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের কারণে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের পতন হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই ব্যাংক সুবিধা বঞ্চিত ব্যক্তিদের জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। দারিদ্র দূরীকরণে অবদান রাখায় ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার জেতে।